আগামীকাল সোমবার 15ই জানুয়ারি পৌষ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন মকর সংক্রান্তি পালিত হতে চলেছে। বন্ধুরা, এই মকর সংক্রান্তি কেন এতটা গুরুত্বপূর্ণ, এর পেছনে কোন কোন ঘটনা লুকিয়ে রয়েছে এবং এই মকর সংক্রান্তির দিন কোন কোন বিষয়গুলি পালনীয়, বিশেষ করে এই দিন যে কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন, এবং সর্বোপরি এই মকর সংক্রান্তির মহাপুণ্য লগ্নের সময় কখন পড়েছে, আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানায় যে এই বছর 2024-এ 15ই জানুয়ারি সোমবার দিন এই মকর সংক্রান্তি পড়ায় দীর্ঘ 77 বছর পর এই মকর সংক্রান্তির দিনে ভারিয়ান যোগ, রবি যোগ এবং শিবম যোগ তৈরি হয়েছে, যাকে সোমবারতিও বলা হয়। এই সমস্ত যোগের সময়কাল থাকছে সোমবার সকাল 7টা 15 থেকে বিকেল 5টা 46 পর্যন্ত। তাই মকর সংক্রান্তির যাবতীয় পালনীয় বিধি এই সময়ের মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, পৌষ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় মূলত এই মকর সংক্রান্তির দিনকে। মকর সংক্রান্তির কোনো কিছু বিষয় পালন করার পূর্বে এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন যে কেন এই দিনটির এত গুরুত্ব, এর পেছনে কোন পৌরাণিক ঘটনা যুক্ত রয়েছে। বন্ধুরা, বছরে মূলত যে 12টি সংক্রান্তি হয়ে থাকে তার মধ্যে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ সংক্রান্তি হল কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি। এই দুটি সংক্রান্তি গুরুত্বপূর্ণ এই কারণেই, কর্কট সংক্রান্তির দিন সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, অর্থাৎ এই সময় থেকে দিন ছোট হতে শুরু করে এবং রাত্রি বড় হতে শুরু করে। অন্যদিকে বছরের শুরুতে যে সংক্রান্তি হয়ে থাকে, যাকে আমরা মকর সংক্রান্তি বলে থাকি, এই সময় সূর্যের উত্তরায়ণ হয়ে থাকে, অর্থাৎ এই সময় থেকে দিন বড় হতে শুরু করে এবং রাত্রি ছোট হতে শুরু করে। ভৌগোলিক দিক থেকে এই দিনটি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আধ্যাত্মিক, পৌরাণিক এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই দিনটির যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। এই মকর সংক্রান্তির দিন সূর্যের উত্তরায়ণের ফলে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন, অর্থাৎ শনিদেবের ঘরে প্রবেশ করে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর এবং কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সূর্যদেবের পুত্র হলেন শনিদেব। তাই এই মকর সংক্রান্তির দিন সূর্যদেবের এই শনিদেবের গৃহে প্রবেশ করার অর্থ পিতা ও পুত্রের মিলনকে চিহ্নিত করে। এই সময়কাল থেকে সূর্যদেব শনিদেবের গৃহ মকর রাশিতে 1 মাস অবস্থান করে এবং তারপর কুম্ভ রাশিতে আরও 1 মাস অবস্থান করেন। সনাতন ধর্মে এই সময়কালকে শুভ সময় হিসেবে গণ্য করা হয়ে থাকে, কারণ এই মকর সংক্রান্তির দিনের পর থেকেই বিভিন্ন শুভ এবং মাঙ্গলিক কাজ করা হয়ে থাকে। এই সময় থেকেই ঋতুতে পরিবর্তন হয়, শীত কমতে শুরু করে এবং বসন্ত আসে। মহাভারতের ঘটনা অনুযায়ী এই মকর সংক্রান্তির পবিত্র পুণ্য দিনেই পিতামহ ভীষ্ম শরশয্যা ত্যাগ করে মৃত্যুবরণ করেছিলেন এবং মোক্ষ প্রাপ্তি পেয়েছিলেন। এমনটা মান্যতা রয়েছে, সূর্যের এই উত্তরায়ণের পর মৃত্যুবরণ করলে মোক্ষ প্রাপ্তি ঘটে থাকে। পৌরাণিক দৃষ্টিকোণ থেকে এই দিনটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই ভগবান বিষ্ণু মধু এবং কৈটব এই 2 অসুরকে বধ করে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় সাধন করেছিলেন, যে কারণে ভগবান বিষ্ণুর নাম মধুসূদন হয়েছিল এবং এই জন্যই এই বিশেষ দিনে দেশের বিভিন্ন প্রান্তে উৎসব পালন করা হয়ে থাকে। অন্যদিকে আবার এই পবিত্র পুণ্য দিনেই মহারাজ ভগীরথ তাঁর পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গায় তর্পণ করেছিলেন এবং
তপস্যার মাধ্যমে গঙ্গাকে তিনি মর্তলোকে নিয়ে আসেন, যে কারণে এই দিন পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে আজও বিরাট বড় উৎসবের আয়োজন করা হয়ে থাকে, যাকে আমরা গঙ্গাসাগর মেলা বলে অভিহিত করি। পাশাপাশি এই মকর সংক্রান্তির সময়কালেই মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উদ্দেশ্যে ব্রত রাখেন এবং এই সময় সূর্য দেবতা মা যশোদাকে আশীর্বাদ প্রদান করেন তার মনোকামনা পূরণ হবে। বন্ধুরা, তাই নানা দিক থেকে এই মকর সংক্রান্তির দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দিন। বন্ধুরা, শাস্ত্রীয় বিধান অনুসারে এই মকর সংক্রান্তির দিন যদি এমন কিছু কাজ করা যায় তাহলে তার পূর্ণ ফল সার্বিকভাবে পাওয়া সম্ভব হয়। এমনটা গণ্য করা হয় এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে যদি কোনো ব্যক্তি গঙ্গা স্নান করে থাকেন তাহলে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়। এই পবিত্র পূর্ণ লগ্নে যদি কোনো দুস্থ গরিব মানুষকে দান করা হয় তাহলে শনিদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করার কথা বলা হয় এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার কথা বলা হয়ে থাকে। এতে পিতৃপুরুষের আত্মা প্রসন্ন হন এবং তারা আমাদেরকে আশীর্বাদ প্রদান করে থাকেন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত গীতার একটি অধ্যায় পাঠ করার কথা বলা হয়ে থাকে এবং বাড়ির তুলসী মন্দিরে অথবা অশ্বত্থ বৃক্ষের নিচে একটি প্রদীপ প্রজ্বলন করার কথা বলা হয়। তবে এই দিনের সবথেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো গঙ্গা স্নান। এই দিন এই মহা পুণ্য লগ্নের পূর্বেই সংগ্রহ করে রাখুন কিছুটা পরিমাণ কালো তিল এবং তার সঙ্গে সংগ্রহ করে রাখুন একটি লাল অথবা হলুদ অথবা সাদা যে কোনো একটি ফুল। চেষ্টা করুন একটি লাল ফুল সংগ্রহ করতে এবং সামান্য পরিমাণ গঙ্গা জল। গঙ্গা জল তখনই সংগ্রহ করবেন যদি আপনি এই ক্রিয়াটি আপনি আপনার নিজ গৃহে করতে চান। বন্ধুরা, এই বিশেষ মহাপুণ্য লগ্নে যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো সূর্যদেবের আরাধনা। সমস্ত শক্তির উৎস হলেন তিনি। আমরা প্রতিনিয়ত যে কাজ করি সেই কাজের মূল চালিকা শক্তি হলেন সূর্যদেব। তাই তার আরাধনা যদি আপনি এই বিশেষ মহাপুণ্য লগ্নে করতে পারেন তাহলে আপনি সারাটা বছর আপনার সমস্ত প্রকার কাজে পূর্ণ মাত্রায় এনার্জি পাবেন। আপনি আপনার সমস্ত কাজে সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে সক্ষম হবেন। তবে সূর্যদেবের আরাধনার পূর্বে আপনাকে এই দিন এই মহাপুণ্য লগ্নেই সঠিকভাবে স্নান করতে হবে এবং এই জন্যই দেখবেন এই মকর সংক্রান্তির পুণ্য লগ্নে সকলেই গঙ্গাসাগরে গিয়ে গঙ্গায় স্নান করে থাকেন। আপনি যদি গঙ্গায় স্নান নাও করতে পারেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কোনো পবিত্র জলাশয়ে বা পুকুরেও আপনি স্নান পর্ব সারতে পারেন। যদি জলাশয় বা পুকুর নাও থাকে সেক্ষেত্রে আপনি আপনার গৃহেতেই এই স্নান প্রক্রিয়া করতে পারেন। তবে এই স্নানের সময় এই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন, যে জলে আপনি স্নান করছেন প্রথমে সেই জলে সামান্য গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে দিন। তারপর সেই জলে আপনি নিজের হাতের মধ্যমা আঙুল দিয়ে একটি ওম চিহ্ন অঙ্কন করুন। ওম চিহ্নের গুরুত্ব এবং এর ভূমিকা প্রসঙ্গে নিশ্চয়ই আপনাকে বলবার প্রয়োজন নেই। এরপর আপনি হাত জোর করে শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন আপনার সমস্ত ভুল সমস্ত পাপ তিনি যেন ক্ষমা করে দেন। তারপর ওই জল দিয়ে আপনি স্নান পর্ব সেরে নিন। স্নান সারার পর আপনি যদি পুকুরে বা জলাশয়ে স্নান করে থাকেন তাহলে সেই জলাশয়ে আপনি সূর্যদেবের আরাধনা করতে পারেন।
আর যদি আপনি গৃহে কোনো পাত্রের জলাশয়ে স্নান করেন তাহলে সেক্ষেত্রে স্নান শেষ হয়ে যাওয়ার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্রে কিছুটা বিশুদ্ধ জল নেবেন এবং তাতে সামান্য গঙ্গা জল, কিছুটা কালো তিল এবং একটি লাল ফুল সেই জলে দিয়ে আপনি সূর্য দেবতার উদ্দেশ্যে আরাধনা করবেন। বাড়ির যে কোনো স্থানে গিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং তার আরাধনা করবেন। কিভাবে করবেন সে সংক্রান্ত একটি স্বতন্ত্র ভিডিও দেখুন, ওপরে আই বাটন রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। যেহেতু সোমবার দিন এই বছরের মকর সংক্রান্তি পড়েছে, তাই বন্ধুরা সম্ভব হলে অবশ্যই সায়ংকালে অর্থাৎ সন্ধেবেলায় ভগবান শিবের উদ্দেশ্যে সামান্য ফুল, জল, বেলপাতা নিবেদন করতে ভুলবেন না। এই দিন অনেক বাড়িতেই আবার শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা হয়ে থাকে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিনটি সুন্দরভাবে পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।